আমার মৃত্যুর জন্য একমাত্র আমার ফ্যামিলি দায়ী। না রুম ভাড়াই চালাইতে পারি না, খানা খরচই চালাইতে পারি না, কিন্তু আমার মা বাবা আমাকে বলে আমি নাকি টাকা এখানে জুলাই করতেছি। সৌদি আরব প্রবাসী কুদ্দুস ভাই, জেলা ময়মনসিংহ, থানা গফুরগাঁও। প্রতিদিনের মতো সকাল 4টা বাজে ঘুম থেকে উঠে ডিউটিতে যাচ্ছি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দেখি একটা লাশ ঝুলে আছে গাছের মধ্যে। তো আমি আমার সাথে থাকা বন্ধু বান্ধবরে দেখলাম, দোষ দেখ একটা মানুষ মারা গেছে, দেখ দেখ ঝুলা রয়েছে। তো সবাই এখান থেকে দেখতেছি, একটু কাছে গেলাম লাশের কাছে, গিয়ে দেখি ওইখান থেকে আরো অনেক মানুষ পাশে দাঁড়ায় রয়েছে, কিন্তু লাশটাই টাচ করতেছে না। মানে তাও আবার অনেক দূরে, মনে করেন 100 হাত 150 হাত এরকম দূরে আছে মানুষগুলা। মানে একেবারে কাছে যায় না, লাশে ধরে না, কারণ এটা বাংলাদেশ না, যার কারণে লাশে ধরে নাই, কারণ লাশে ধরলে সমস্যা হতে পারে। তো সবাই আইতেছে যাইতেছে, মানুষ লাশ দেখতেছে, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। তো অবশেষে ঘন্টা 1.5 ঘন্টা আমিও দাঁড়াই রইলাম, লাশ দেখতেছি। আমার ডিউটি মিস হয়ে গেছে, তো আমি দাঁড়াই রইছি। অবশেষে দেখলাম পুলিশ আসলো। তো পুলিশ আসার পরে আমরা তো আর লাশের কাছে নেই, পুলিশ গিয়ে লাশের কাছে গেল। পুলিশ লাশটাকে গাছ থেকে রশিটা খুইলা নিচে ঝুলানো থেকে নিচে নামাইছে লাশটাকে। তো নিচে নামানোর পরে পুলিশে লাশের পকেট চেক করলো, সবকিছু চেক করার পরে কোনো কিছু না পাওয়া একটা মানি ব্যাগ পেলো। মানি ব্যাগে কিছু টাকা ছিল, আইডিয়া আছে। মানি ব্যাগে একটা কাগজ পাওয়া গেছে, সেটাতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য একমাত্র আমার ফ্যামিলি দায়ী। মা বাবা আমাকে ঋণ করে এই প্রবাসে পাঠাইছে। আমার প্রবাসে আসার কোনো ইচ্ছা ছিল না, মা বাবা আমাকে পাঠাইছে ঋণ কইরা। কিন্তু এই বিদেশে আসার পরে আমি ইনকাম করতে পারতেছি না, রুম ভাড়া খানা খরচ চালাইতে পারতেছি না। প্রায় 17-18 মাস হয়েছে বিদেশে আসছি। আসার পরে বাড়িতে 50,000 টাকা দিয়েছিলাম 18 মাসে। আর এখন বর্তমানে টাকা দিতে পারতেছি না, রুম ভাড়াই চালাইতে পারি না, খানা খরচই চালাইতে পারি না। কিন্তু আমার মা বাবা আমাকে বলে আমি নাকি টাকা এখানে জুলাই করতেছি, আমি নাকি টাকা এখানে রেখে দিচ্ছি। মানে আমার কথাই বিশ্বাস করেন, আমি এখানে চলতে পারি না, না খেয়ে দিন কাটাই। আমার ফ্যামিলি আমাকে বলে আমি ওদেরকে টাকা দেই না, আমি এখানে জমাইতেছি। তো বিভিন্ন প্রেশার সহ্য না করতে পেরে এখানে রুম ভাড়া, খানা খরচ, না খেয়ে থাকা, বাড়ির প্রেশার, টাকা দেওয়ার জন্য মা বাবা প্রতিনিধি বলে টাকা দেওয়ার জন্য, কিন্তু আমি তো ইনকাম করতে পারতেছি না, টাকা কিভাবে দেবো? এইসব কিছু সহ্য না করতে পেরে আমি মৃত্যুর রাস্তা বেছে নিলাম। মা বাবাকে লাস্ট